হ্যালো গাইস, তো আজকেও বেড়ে পড়েছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি অষ্টহাততলা নিউ ধামাকা ব্লগ। আজকে ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা আমার সাথে থাকো। চলো লেটস গো। এই জায়গার জন্য তুই কিছু বলতে চাস? অবশ্যই এই জায়গাটা এত সুন্দর অসাধারণ মাইরি কি বলবো দোস্ত। তোমাদেরকেও বলছি, যদি তোমরা কোনো সময় টাইম পাও বা সুযোগ পাও তাহলে এই জায়গাটা আসবে। এই জায়গাটার নাম হচ্ছে অষ্টহাততলা। খুবই সুন্দর জায়গা, পুরাটা ঘুরে 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 দেখলাম। আমিও ভিডিও বানিয়ে রেখেছি, চলো ভিডিওটা দেখতে থাকো, কত সুন্দর হতে চলেছে। চলো লেটস গো। ওয়েলকাম টু অষ্টহাততলা। তো আজকে আমরা অষ্টহাততলায় এসে গেছি। তো এই মাত্র আমি অষ্টহাততলার গেটের সামনে প্রবেশ করছি। তো এই মাত্র আমি একটু স্টাইল মেনে নিলাম। তো তোমরা দেখতে থাকো, গেটের সামনে ঢুকে গেছি। তো অষ্টহাততলায় কী কী দেখা যায় বা কী কী এখানে আছে। তো এখানে অনেক কিছুই আছে, অবশ্যই গাছপালা বেশি আছে, বন জঙ্গল বেশি, তবুও খুবই সুন্দর। মাঝে মাঝে রাস্তা বানিয়েছে, আমার মামা একটু স্টাইল মেনে নিল, খুবই সুন্দর লাগলো। যাই হোক, এখানে অনেকজনা ঘুরতে আসে। তো তোমাদের আমি দেখাবো আজকে কী কী এখানে দেখা যায়। অবশ্যই কুত্তাটা যাচ্ছে, খুবই সুন্দর লাগলো, ও ঘুরতে যাচ্ছে। এটা একটা বরগাছ, বরগাছটা এত সুন্দরভাবে রাউন্ডভাবে বানিয়েছে, সবাই বসে আড্ডা মারে এখানে। যাই হোক, ওটার সামনে দেখতে পাচ্ছ ওটা একটা পুলিশ ক্যাম্প, ঠিক আছে, এখানে পুলিশের ক্যাম্প। তো
এখানে কি করছে? ও মাই গড, আমার মামু এখানে বসে স্টাইল মারছে। বাবা বাবা বাবা, এটা হচ্ছে অষ্টহাততলার সামনে, যেটাকে বলে সামনের গেট, তারপরে নেক্সট গেট, মানে এর পরেও মন্দির আছে। খুবই সুন্দর জায়গা। তো এখানে অনেকজনা ঘুরতে আসে, অনেকজনা বাইরে বাইরে দূর থেকে অনেকজনা ঘুরতে আসে। তো আমার মামু যাচ্ছে ওখানে চটি খুলবে। যাই হোক, ওখানে চটি না খুললে ওখানে প্রবেশ করা যাবে না। তো আমার মামু যাই হোক চটি খুলছে না, আমি মানা করলাম যে আমি যাচ্ছি, তারপরে তুই চটি খুলবি। তো আমরা ভিতরে ঢুকবো, ওখানে অনেকজনা দেখা যাচ্ছে, দু তিনজনা ফটো তুলছে, ছবি তুলছে, সেলফি নিচ্ছে, যাই হোক ভিডিও বানাচ্ছে। তো আমরা যাচ্ছি ভিডিও করতে করতে, ভাবছিলাম যে ওনারা আছে ভিডিও করবো কি করবো না, তারপরে ভাবলাম না করেই দিই, কিচ্ছু হবে না, আমরা তো ব্লগ বানাচ্ছি না। ও মাই গড, মেয়েটা তো অসাধারণ দেখলো। যাই হোক, তোমরা ফটো তোলো দিদি, তোমাদের আমি ক্যামেরা করতে চাইনি, তবুও এসে গেছে। যাই হোক, তোমরা ভাইরাল হবে না, অসুবিধা নেই। এটা হচ্ছে একটা ঝর্ণা, মানে এখানে জল পড়ে, ঠিক আছে, এখন জল নেই, প্রচুর রোদ গরম শুকিয়ে গেছে। যাই হোক, মোটর খারাপ হয়ে গেছে, বলতে পারছি না ঠিক, জল নেই এখন, সব শুকা শুকা ভাব। তো আগে কি হচ্ছে সেটা দেখতে থাকো। আগে কি হচ্ছে, এটা একটা পাথরের মধ্যে এটাকে বানিয়েছে, খুবই সুন্দর অসাধারণ। এটা হচ্ছে মন্দির, ঠিক আছে, কাজ চলছে, তবুও এটা সামনে কাজ হয়ে গেছে, ভিতরে কাজ চলছে, পাম্পা লাগছে, খতরনাক দেখতে। আমি এইমাত্র হেঁটে চলে যাচ্ছি ভিতরে। তো ভিতরে কী কী আছে সেটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো না লাগলেও খারাপ লাগবে, কিছু একটা লাগবে। যাই হোক, ভালো লাগছে 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 লাগছে। এই গাছটা কত সুন্দর, ভালো লাগলো না? অবশ্যই লাগবে, মিথ্যা কথা বলবে না, ঠিক আছে, কমেন্ট করো। তো খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা একটা মন্দির, এখানে পুজো পাঠ করে, যাই হোক ওখানে পণ্ডিত বসে আছে। তো এখানে আমি যাচ্ছি, ওদিকে একটা পুকুর আছে, খুবই সুন্দর। তো পুকুরটাকে তোমাদের দেখাতে চলেছি। পুকুরটা দেখলে তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, গ্যারান্টি গ্যারান্টি, মাইন্ড ফ্রেশ। তো পুকুরটা দেখবে, চলো। এখানে কাজ চলছে, এখনও কমপ্লিটভাবে কাজ করা হয়নি, তো কাজ চলছে। তো কাজটা হবে, তারপরে একটা নিউ ব্লগ নিয়ে আসবো অবশ্যই। তো আমি একটু চুলে স্টাইল মেরে নিলাম, তো আমি পুকুরের দিকে যাচ্ছি। আমি এখানে বলছি যে খুবই সুন্দর লাগছে জায়গাটা, গাছপালা কত সুন্দর, আবহাওয়া, ঠিক আছে। গরম, এখানে গরমের সময় ছেলেপিলে এখানে এসে ঘুরতে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে। যাই হোক, তোমরা সব আসতে পারো, কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে না। আমি একটু স্টাইল করে নেমে পড়লাম শাহরুখ খানের মতন। যাই হোক, আমি জলে হাত দিচ্ছি। ও মাই গড, জলটা কি গরম বাবা! এত গরমে তো জল গরম হবে, ঠান্ডা কোথা থেকে আসবে, তাই না? তো আমি একটু স্টাইল মারবো। ও মাই গড, স্টাইলটা যাই হোক ভালো হলো না, মনে হচ্ছে যেন কই উঠছে আকাশে। তো আমি ভালোভাবে স্টাইল মারবো। আমার মামুকে বললাম ক্যামেরাটা ঘোরাও। তো আমি এইভাবে পুকুরের দিকে তাকিয়ে আছি, এক নজরে পুকুরটা এত সুন্দর লাগছে। তো আমি তাকিয়ে আছি, তবুও ভালো লাগলো। আমার মামুকে বলছি তুমি একটা স্টাইল মারো। আমার মাম্মু একবারে দাঁড়িয়ে আছে, তো মনে হচ্ছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলেমান খান, ওরা কি খান। আমার মামু সকালবেলায় উঠে বিড়ি খান। খুবই সুন্দর লাগছে আমার মামুকে। তো পুকুরটা দেখো, অসাধারণ অসাধারণ, ধারণার বাইরে। মায়েরে কি বলবো তোমাদের, তোমরা দেখতে আসবে। আমার মামা কোথায় উঠছে, আচ্ছা পুকুর থেকে চলে যাচ্ছে, ভালো লাগছে না। তো এখানে এখানে একটা মন্দির আছে সাইডে। তো মন্দিরটা ছোটোর মধ্যে। তো এখানে গাছের মধ্যে সব কেড়ে দিয়ে কি বাঁধা আছে বলতে পারছি না। যাই হোক, কাউকে জাদু করেছে না বান মেরেছে, কিছু হবে একটা। তো বলতে পারছি না, ঠিক জানা নেই আমার। তো এই মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। তো এখানে অষ্টহাততলার মধ্যে এসেছি আমরা। তো জায়গাটা দেখার পরে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে আমাদের। তো খুবই সুন্দর লেগেছে, এত গাছপালা, এত বন জঙ্গল। এখানে চামচিকি বাদুড়, কত কি পশু পাখি বাস করে। এখানে শুধু আসবে তা চামচিকি বাদুড় কিছু না কিছু আওয়াজ পাবেই, ঠিক আছে। এত সুন্দর, মাইন্ড ফ্রেশ। তো আমার মামু চলে যাচ্ছে বাইরের দিকে, দেখা যাক কী করতে যাচ্ছে। ও ঘুরে ঘুরে দেখছে, ও মনে হচ্ছে যেন আমি বাবার কালে দেখিনি। তো আমি ওকে মায়ের কালে দেখাতে নিয়ে আসলাম, তো দেখো খুব ভালোভাবে। তো আমার মামু এমনভাবে যাচ্ছে, মনে হচ্ছে যেন কাউকে মারতে যাচ্ছে। দেখতে যাচ্ছে না মারতে যাচ্ছে বলতে পারছি না। আমি কোথা থেকে চলে আসলাম। আচ্ছা, আমাকে বললো তুমি সামনে থেকে আসবে, তাহলে লুকিংটা ভালো আসবে। আমি এখানে বলছি না, খুবই সুন্দর লাগলো আমাকে ঘুরে। যাই হোক, এখানে এসে আসার পরে আমার মাইন্ড ফ্রেশ হয়ে গেলো। এখানে গাছপালাগুলো খুবই সুন্দর। তো আমি যেখান দিয়ে ঢুকেছিলাম এই মাত্র বেড়ে যাচ্ছি, আমাদের ব্লগটা এই অবধি হয়ে যাচ্ছে। তো আমরা শেষ করতে চলেছি ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করে লাইক কমেন্ট শেয়ার করবে। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। তো এটা মেন গেট, তো আমরা যেদিকে ঢুকেছিলাম সেদিকে অবশ্যই বেরিয়ে গেলাম। তো এখানে ভিডিওটা শেষ করব। কুকুরটা আমাদের দেখছে, কামড়ে দিবে নাকি ভয় করছিল, তবুও আমরা চলে গেলাম ওর সামনে দিয়ে। ওকে একটা বিস্কুট কিনে খাওয়াবো অবশ্যই, খাওয়ানোটা ওকে দেখাতে পারলাম না। চলো, বাই বাই।